হিম্মত, বিরাট হিম্মত তাদের। এই হিম্মত ঘুচিয়ে দেবে না করে শুভেন্দু অধিকারী 0 পাবে, রসগোল্লা পাবে। আর পরিণাম যে কি হয়েছে, আমার মা বোনরা 3,000 টাকার জন্য যেভাবে তাড়া করে বেড়াচ্ছে না, ও জিনা হার মাস মানে আগামী 1 বছর পরে উনি যেটা বলেছেন সেই সময় মানুষ বাঁচবে কিনা, মানুষ থাকবে কিনা পশ্চিমবঙ্গে, বিশেষ করে শুভেন্দু অধিকারীদের উত্থান, যে টুপি পরিয়ে যে মিথ্যা কথা বলে, সেটা হলো দেশান্তরিত ছিন্নমূল মানুষদের জন্য, তাই তো তারাই ভোটটা দিয়েছে। কিন্তু যেভাবে চারিদিক থেকে তাদেরকে ঘিরে ধরেছে, শুধু ঘিরে ধরাটা কিছুদিন আগে এসছে তাদের জন্য নয়, একদম 52 সালের পর থেকে যারা এসেছে তাদেরকে সিএ এর নাম করে ব্যাপক পরিমাণে সেই মানুষদেরকে চিহ্নিত করে নিচ্ছে। একটা জিনিস আপনি ভাবুন, যে শুভেন্দু অধিকারী বলছে যে 2,32,000 আবেদন করেছে, তার মধ্যে 25,000 নাগরিকত্ব পেয়েছে। তাহলে যারা নাগরিকত্ব পেল না তারা কি করে থাকবে? এরকমভাবে উনি ওনার টার্গেট হচ্ছে 2 কোটি সিএতে আবেদন করাবেন। তাহলে 2 কোটি সিএতে আবেদন করালে দেখা যাবে যে 1 লাখ, হয়তো 1 লাখ কি 2 লাখ নাগরিকত্ব পাবেন ওই ইস্যু মানে রেশিওতে। তাহলে সেই মানুষগুলো কি রকম ভাবে খুশিতে থাকবে আগামী বছর পর্যন্ত? এই যে লক্ষ কোটি কোটি, মানে আমি লক্ষ বললে ভুল হয়, কোটি হয়ে যাবে। এই যে আমাদের হকার ভাইদের শেষ করে দিল। এই যে মুসলিমদের বলছে যে খারিজি মাদ্রাসা, সেখানে 30-40 লাখ বাচ্চারা ইনভলভ। এই যে বিভিন্ন রকম কর্মকাণ্ড তিনি করছেন, তিনি হয়তো বলতে চাইছেন যে 2027-এর 9 তারিখে তিনি হয়তো পালাবেন। সেই উপন্যাসটা এই সময় নিয়ে একটা বড় উপন্যাস, এটার নাম হচ্ছে 99। মানে 99 মানে হলে 100 হলে পরিপূর্ণ হয়ে গেল, 100, তার মানে বাংলা ধ্বংস। এখন 99 মানে একটু বাকি থাকবে। সেই জন্য আমি বলবো যে আমি এটাই কোনো নম্বর দেবো না, আমি কোনো নম্বরই দেবো না, আমি অপেক্ষা করব, আমি দেখব কোন দিকে যাচ্ছে। কারণ এইটা নম্বরের খেলা না, এটা মানুষের জীবনের খেলা, বাংলার খেলা, বাংলার অস্তিত্ব, বাঙালির অস্তিত্বের বিষয়। এর সঙ্গে এটা নিয়ে কোনো লুডো খেলার মতো বা কোনো ফুটবল খেলার মতো বা কোনো বেট ধরার মতো এটা কোনো বিষয় নয়। বিষয়টা হলো তিনি এখনো পর্যন্ত যে ঘটনা আমরা বাংলা দেখছি, বাংলা প্রায় শেষের পথে। কারণ গতকালকে নাকি পরশুদিন গ্রেট ক্যালকাটা কিলিং এর দিন যেভাবে গুন্ডা বাহিনী, বিজেপি আরএসএস এর গুন্ডা এবং নোংরা গুন্ডা, অশিক্ষিত গুন্ডার দল, যে হিম্মত, বিরাট হিম্মত তাদের, এই হিম্মত ঘুচিয়ে দেবে, পাবলিক ঘোচাবে এবং শুভেন্দু অধিকারীও ঘুচিয়ে দেবে। তার কারণ হচ্ছে এই যে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বেশি যারা বলেছিল, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, মনুবাদের বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে, সেটা শুভেন্দু অধিকারী। তার পূর্বের বক্তব্যগুলো তো ভিডিওতে পাওয়া যায়। সুতরাং এই যে এইগুলোকে যদি গ্রেপ্তার করতে না পারে, একদম পার্টি থেকে হারাও, পার্টি থেকে কে কোথাকার মন্ডল কমন্ডল ফমন্ডল যা আছে, যত এই বিদ্বেষ ছড়ানো বাঙালিকে ধ্বংস করার যারা আছে, তাদের যদি গ্রেপ্তার না করে, শুভেন্দু অধিকারী 0 পাবে, রসগোল্লা পাবে। কারণ ওরা সব শেষ করে দেবে, পুরো শেষ করে দেবে, বাঙালি বলে আর কিছু থাকবে না। ফলে শুভেন্দু অধিকারীকে ক্রমশ প্রকাশ্য ও তো দেখাচ্ছে, বাপরে বাপরে, একটা সময় আসবে দেখা যাবে বাংলার আর কিছুই থাকবে না। যেটা আরএসএস এর বা হিন্দুত্ববাদীদের বা হিন্দি বলয়ের, হিন্দি পুঁজির বা মারোয়ারি পুঁজির, তাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সাধন করার জন্য শুভেন্দু কাজ করছে। যদি তার চেতনা ফেরে, উনি থাকতে পারবেন কিনা দেখো, আইনের পথে যদি চলে তাহলে উনি তো গ্রেপ্তার হয়ে যাবেন। ওনার, আমার গবেষণায় সিটিজেনশিপ, কালকে আমি লাইভ করেছিলাম যে উনি কি নাগরিক, ওনার মা ছাড়া পৃথিবীতে আর কে আছে? মায়ের নামে যদি কেউ কেস করে, এখানে ফিটিং করবে, সুপ্রিম কোর্টে গিয়ে আটকে যাবে, তাহলে উনি থাকবেন কি করে? বলো তো সব গল্প কথা। শুভেন্দু গণ আন্দোলনের ইতিহাস আছে, তার সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো করার ইতিহাস, একটা প্রগতিশীলতার সম্পর্ক আছে, ইতিহাস আছে, সেই জায়গা থেকে তিনি বলছেন। কিন্তু আমি চাইবো তিনি এখন গ্রেপ্তার করতে পারেন কিনা, যে গুন্ডা বাহিনীর দল বিজেপি আরএসএস এর নাম করে
বিজেপি আরএসএস হোক আর না হোক, তাদের আবার এক কাঠি বাড়া হিন্দু সংগঠন, এই হিন্দু সনাতন হিন্দু সংগঠন করে বাংলাকে ভাগ করতে চাইছে, মুসলমানদের কাটতে চাইছে। তাদেরকে আগে যদিও গ্রেপ্তার করতে পারে তাহলে পরে উত্তরটা দেবো ক নম্বর পাবে। জিরোটা আমি বললাম, রাগে বললাম, সেটা হয়তো কত পাবে, সেটা এই কটা আগে কত ধরতে পারলে একটা নাম্বার পাবে। এ কটাকে ধরুক, জেলে ভরুক, জুতো পেটা করুক, পাবলিক সোজাকে ওদের মার ধর করে ওসব কথাগুলো বলার জন্য একটা মেয়ে বলছে, অনেকে বলছে, এরা চটপট করে ফুটছে, এরা জানে না শুভেন্দু অধিকারী কি, ও কোসব দয়া মায়া নারী বুড়ি নেই, বোঝা গেল, ও একদম ফায়ার করিয়ে দেবে, ওসব হিন্দু মুসলমান বুঝবে না, ওর বোঝার দরকার ছিল ভোট পাওয়ার জন্য, হয়ে গেছে, সরকার হয়ে গেছে, এখন ও খেলা ঘুরিয়ে দেবে। সুতরাং শুভেন্দু অধিকারী কি করবে 1 বছর দেখা যাক, সে কিরম কাজ করছে তারপর। হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী তো 15 লাখ টাকা করে দেবো বলেছিল, এবং তার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন এসব জুমলা ভোটের সময় দিতে হয়। তো শুভেন্দু তো তার একটা বাচ্চা সংস্করণ, জুমলা ভোটের সময় তো অনেক কিছু বলতেই হয়। সুতরাং এই যে বলার পরিণাম যে কি হয়েছে, আমার মা বোনরা 3,000 টাকার জন্য যেভাবে তাড়া করে বেড়াচ্ছে না, ও জিনা হারাম করে দেবে। সুতরাং জুমলাগিরি গুটিয়ে দেবে, এটা বাংলা, এটা